দেখেন আমরা এইভাবে ছোটবেলা থেকে ভাগ শিখছি, তাই না? আজকে আমরা এই যে বীজগাণিতিকের যে ভাগটা আমরা আজকে এইভাবে করবো। দেখেন আমি এখানে -2n দিয়ে গুণ করছিলাম, এই -2nটা আপনাকে এখানে বসাইতে হবে। তাহলে আপনার এখানে ভাগফল বা আলটিমেট যেটা অ্যান্সার সেটা হবে আপনার এটা। এটা হচ্ছে আপনার ভাগফল, অ্যান্সার হচ্ছে এটা। আসসালামু আলাইকুম, সকলকে প্রফেসর ডেগারের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক শিখবো, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। তাহলে আমরা বোর্ডের দিকে তাকাই। এখানে দেখেন দুইটা বহুপদী রাশি আছে, এটা একটা বহুপদী রাশি, এটা একটা বহুপদী রাশি। এখন অনেকে বলতে পারেন একপদী রাশি কি? তাহলে এখানে দেখেন একপদী রাশি হচ্ছে এইটা। আমি যদি এখান থেকে শুধু আপনাকে এই রাশিটাকে তুলতে বলি, এটা হচ্ছে একপদী রাশি। আর এখানে আমি যদি একপদী রাশিকে একপদী রাশি দিয়ে ভাগ করি, খুবই ইম্পর্টেন্ট, আপনি যখন বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করবেন আপনাকে কিন্তু আগে জানতে হবে যে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে ভাগ করে, ঠিক আছে? তো আমি যদি 5mn কে 5m দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? দেখেন এখানে ভাগের যে প্রসেসটা খুব সহজে এইভাবে লেখা যায়। যারা জানেন তারা বুঝতে পারছেন, এখন এখানে শুধু n থাকবে। হ্যাঁ, 5 আর 5 কাটে যাবে, এখানে 1 হবে, m আর m কাটে যাবে, এখানে 1 হবে। তাহলে আমাদের আলটিমেট থাকতেছে n। এরপরে আমরা দেখি ঘাত বিশিষ্ট যে একপদী রাশিগুলো আছে, যে এরকম আপনি ধরেন 2a³ b⁴, এটাকে যদি আপনি a²/b⁻³ এটা দ্বারা ভাগ করেন, এই যে রাশিগুলো দেখতেছেন একপদী রাশি, এগুলো কিন্তু কোনো ঘাত ছিল না, খুব সহজে আপনি করতে পারছেন। এটাও খুব সহজ, তো আমি একবার দেখাই দিলাম, যেহেতু আমাদের এটা সলভ করার জন্য এগুলো লাগবে। তাহলে আপনি ভাগের যে নিয়মটা, এখানে আপনি 2 এর সাথে তো আপনি কিছু করতে পারবেন না, 2টাকে রেখে দেন। আপনি এর ঘাতগুলো পরস্পর বিয়োগ করতে হবে, যেহেতু ভাগ অবস্থায় আছে। ঠিক একইভাবে বি এর ঘাতগুলো পরস্পর বিয়োগ করতে হবে, 4 - 3। তাহলে আপনি পাবেন 2a এবং b। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। আমরা তো ভাগ করি এই নিয়মে। আমরা যদি বাংলা ভাগের একটা কথা বলি, দেখেন দেখেন এই ভাগটা আমরা এইভাবে ছোটবেলা থেকে ভাগ শিখছি, তাই না? আজকে আমরা এই যে বীজগাণিতিকের যে ভাগটা আমরা আজকে এইভাবে করব। দেখেন তাহলে আমরা এখানে, এটা হচ্ছে আমাদের বহুপদী ভাজ্য, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভাজ্য আর এটা হচ্ছে আমাদের ভাজক। দেখেন তাহলে আমরা ভাজকটাকে আমরা এই পাশে বসাই, 2m - n, ভাজ্যটাকে এখানে বসাই। এখন নিয়ম কি হয়? এখন নিয়ম হচ্ছে বহুপদী যে ভাজ্যটা, যেটাকে আমরা ভাগ করব, এটার প্রথম যে রাশি, এই রাশির সাথে ভাজকের প্রথম রাশির তুলনা করতে হবে বা ভাগ করতে হবে। তাহলে আপনি যদি প্রথম ধাপ দেখেন, প্রথম ধাপ কি করতে হয়? বহুপদী ভাজ্যের প্রথম রাশিকে আমি ভাজকের প্রথম রাশি দ্বারা ভাগ করে নিই। তাহলে এখানে থাকবে শুধুমাত্র m। এই m দ্বারা আপনি বহুপদী ভাজ্যকে বহুপদী ভাজককে গুণ করবেন। তো আপনি যদি বহুপদী ভাজককে গুণ করেন তাহলে আপনার আসবে, তাহলে আপনি পাবেন 2m² - mn। এই যে গুণফলটা, এই গুণফলটা আপনাকে এখানে বসাইতে হবে। ঠিক আমাদের বাংলা যে ভাগের নিয়ম, একইভাবে আপনি যেটা দিয়ে গুণ করছিলেন, আপনি m দিয়ে গুণ করছিলেন, এই mটা আপনি ভাগফলের স্থানে বসাবেন এবং গুণফলটা আপনি এখানে নিয়ে এসে বসাবেন। এরপরে ভাগের যে নিয়ম হয়, হ্যাঁ, একই রকম। এখানে আপনি বিয়োগ করে দিবেন, আর এখানে আপনাকে সাইনগুলো চেঞ্জ করে দেখাইতে হবে। যেহেতু 2 এর সামনে প্লাস আছে, 2m² সামনে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস আছে, এখানে আপনাকে প্লাস সাইন দেখাইতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন যদি আমি বিয়োগ করি, এখানে 2টা m² আছে, এখানে 2টা m² আছে, তাহলে এই দুটা বিয়োগ করলে 0 চলে আসবে। তাহলে এটা চলে গেল। এরপরে দেখেন এখানে 5টা mn আছে, এখানে একটা mn আছে, তাহলে যদি আমি বিয়োগ করি, হ্যাঁ বিয়োগই হবে, এখানে বিয়োগ করলে আমার থাকবে 4টা mn। কিন্তু শুধু 4টা mn না, আপনাকে এখানে সাইন দেখাইতে হবে যে আগে প্লাস আছে না মাইনাস আছে। আপনি দেখেন এখানে 5টা mn, 5টা mn এর সামনে কি আছে? মাইনাস। বড় সংখ্যার সামনে যেটা থাকে আপনি ওইটা সবসময় দেখাবেন। এরপরে দেখেন আমাকে একটা রাশি নামাইতে হবে, 2n² বাকি আছে আমার, আমি এটা নামাই দিলাম এখানে। শুধু 2n² না, এখানে 2n² এর সামনে প্লাস আছে, প্লাস সহ আপনাকে নামাইতে হবে। এরপরে এটা হচ্ছে আমাদের বহুপদী ভাজ্য, এটাকে এখন আমাদেরকে এই রাশি দিয়ে ভাগ করতে হবে। তাহলে আবার ওই একই রকম
দ্বিতীয় ধাপে আপনি একই কাজ করবেন। কি করবেন? আপনি ভাজ্যের যে প্রথম রাশিটা আছে এটাকে আপনি ভাজকের প্রথম রাশি দ্বারা ভাগ করবেন। তাহলে কি হবে? মাইনাস ফোর এম এন ভাগ হচ্ছে এই ভাজকের যে প্রথম রাশিটা 2m দিবেন। এরপর দেখেন আপনার কত আসে। তাহলে আপনি 2 কে 2 দ্বারা যদি ভাগ করেন 2 হবে। এরপরে m আর m কাটে যাবে, থাকবে শুধু n। তাহলে এখানে দেখেন মাইনাস চিহ্নটা আছে, হ্যাঁ এখানে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে আমি পাইলাম 2n। এই 2n দ্বারা আমায় কি করতে হবে? এই যে ভাজ্য বহুপদী ভাজকটা আছে এই ভাজকটাকে গুণ করতে হবে। তাহলে আপনি যদি 2m মাইনাস n ভাজককে -2n দ্বারা গুণ করেন, দেখবেন আপনি খুব সহজেই -4mn প্লাস এই মাইনাস আর এই মাইনাস গুণ হলে প্লাস হয়ে যাবে 2n স্কয়ার। এই যে আপনি যে রাশিটা গুণফল হিসাবে পাইলেন এটা আপনি এখন এখানে বসাবেন। তাহলে দেখেন কি পাইছি আমরা, -4mn যোগ 2n স্কয়ার। এখন যদি আমি বিয়োগ করি কি থাকবে ভাইয়া? বোঝা যাচ্ছে? যদি আমি এখন বিয়োগ করি অবশ্যই সাইনগুলো চেঞ্জ করে দেখাবো। 4 এর সামনে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটার সামনে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে। দেখেন দুটো কিন্তু একই রকম রাশি, তার মানে আমি একটা থেকে আরেকটা বিয়োগ করতেছি, অবশ্যই আমার এখানে শূন্য আসবে। তাহলে আমি কি দিয়ে গুণ করছিলাম? দেখেন আমি এখানে -2n দিয়ে গুণ করছিলাম, এই -2nটা আপনাকে এখানে বসাইতে হবে। তাহলে আপনার এখানে ভাগফল বা আলটিমেট যেটা অ্যান্সার সেটা হবে আপনার এটা হচ্ছে আপনার ভাগফল। অ্যান্সার হচ্ছে এটা। আশা করি সবাই বুঝতে পারছেন। এখানেই সব রকম বেসিক দেওয়া আছে, একটু ভালোভাবে যদি মনোযোগ দিয়ে দেখেন খুব সহজে এই টাইপের যত রকম অঙ্ক আছে আপনারা করতে পারবেন, খুব সহজে ভাগফল নির্ণয় করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন। আসসালামু আলাইকুম।